আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দুইটি আইটেম রান্না করছি। প্রথমটি হচ্ছে যে এই আইটেমটি আপনারা যেটা দেখছেন এটাতে হচ্ছে যে আলু এবং পেঁয়াজ মরিচ রসুন দেওয়া আছে। এই আইটেমটি মূলত ডিম দিয়ে আলু ভাজির মতো একটা সিস্টেম হবে আর কি। রান্নাটা কিছুটা আপনার হচ্ছে মগজের মতো হবে, যেমন এই আলুটা প্রথমে ভেজে নিতে হবে তেল দিয়ে। তেল দিয়ে আলু ভাজার পরে যখন ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসবে তখন একটা ডিম বা দুইটা ডিম এটাতে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে ওটা মগজের মতো ঝুরি ঝুরি হয়ে যাবে। পাশাপাশি এই আলু ভাজিটা আপনার হচ্ছে যে হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে যে আপনার মগজ দিয়ে সরি ডিম দিয়ে আলু ভাজি। আর এই পাশে যে আপনার আইটেমটা দেখছেন এটা হচ্ছে যে শিং মাছ, টাকি মাছ ছোট ছোট। সেগুলো হচ্ছে যে ফ্রিজিং করা ছিল, ফ্রিজিং থেকে আমরা বের করেছি। সাথে সাথে দু একটা পুঁটি এবং চাদা মাছও দেখা যাচ্ছে আর কি। ট্যাংরাও আছে দু একটা। এরকম মিক্স এখানে কয়েক রকমের মাছ এখানে আছে। তো এই আইটেমটি রান্না হবে হচ্ছে যে আমাদের আহ, এগুলো দিয়ে। এখানে আছে কিছুটা আলু কুচি এবং পেঁয়াজ মরিচ। তো এই পেঁয়াজ মরিচ দিয়ে আপনার হচ্ছে যে এই ছোট মাছটা রান্না হবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই আমরা কিভাবে রান্না করছি। আচ্ছা, এজন্য আমরা প্রথমে হচ্ছে যে কুটনিতে কিছু মশলা নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে যে জিরা, কাঁচা জিরা এবং রসুন এবং সামান্য আদা কুচি। এগুলো আমরা আগে হচ্ছে যে একটু কুটনিতে কুটে নিচ্ছি আর কি। যেহেতু খুব অল্প মশলা, ব্লেন্ডারে করাটা একটু ঝামেলা হয় অনেক সময়। আর কুটনিতে মশলা করাটাও খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই হয়। আমরা মানে সিঙ্গেল মানুষ হওয়ায় কুটনিতেই মশলা করতে বেশি পছন্দ করি। প্রতিটা আইটেমে একদম টাটকা রান্না করার সময়, মানে রান্না করার সময় টাটকা মশলাটা আমরা যাতে পাই সেজন্য আমরা কুটনিতে এটা রান্না করি, করে আর কি বেটে নিই। তো কুটনিতে হচ্ছে যে এটা একটু করে নিই। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এটা চুলায় উঠিয়ে দিলাম। লো মিডিয়ামে আমরা এখন এটা রান্না করছি আর কি।
ভিউয়ার্স, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আলু এবং ডিম ভাজিটি রান্না হয়ে গেছে। এই যে আমরা প্লেটে এটা পরিবেশন করেছি। আর এই পাশে হচ্ছে আমাদের মাছ এবং আলুটি রান্না। তো এটা আপনারা অনেকে চাইলে চচ্চড়িও করতে পারেন, কিন্তু আমরা একটু ঝোল তরকারি পছন্দ করি, এজন্য আজকে ডাউল রান্না করা হয়নি, তাই আমরা একটু হালকা ঝোল রেখেছি এটাতে। তো এই হচ্ছে যে আমাদের হচ্ছে যে রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমরা শুধু খেয়ে দেখব। তো একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাল্লাহ, অসাধারণ! আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আপনাদের।